তেল মাথায় তেল দেন, অন্তর্বর্তীকালীন সরকারকে একটু গালি দেন। কি অবস্থা ভাইয়া, চলবো খেলা মাস্টরের দাগে। আজকে গরিবের সংসদ থেকে সোয়াবিন তেল লয়ে একটু আলোচনা করিবার লাইছি। ভাইয়া তেলও মারার সুযোগ নাই, দালালিও করার সুযোগ নাই। এটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ। এই সংসদ থেকে আই নোয়াখালী দক্ষিণ অঞ্চল থেকে বসে বসে দুই সেরা যুক্তি কথা কই। এখন ঘটনা হলো যায় কি, স্বৈরাচার পতন হওয়ার পর থেকে বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যে রাখে নাই। কেউ এটার দাবি রাখছে, কেউ সেটার দাবি রাখছে, কেউ রিক্সার দাবি রাখছে, কেউ বেতনের দাবি রাখছে, বিভিন্ন জনে বিভিন্ন দাবি রাখছে। তবে আয় গরিবের সংসদ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনোদিনও কিছু দাবি রাখি নাই। সবচেয়ে বড় কথা হলো যে কিয়া, স্বৈরাচারের কালো হাত থেকে, হাসু আপার কালো হাত থেকে, হাসু আপার আয়নাগর থেকে যে আমরা যে রক্ষা পাইছি, এটাই আমার কাছে অনেক কিছু। এখন গরিবের সংসদ থেকে মেন কথায় চলে আসেন, যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানেন, না মানলে আস্তে করে সিফে যায় মরেন। সবাই কিন্তু কি করলো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রেখেছে। আর তো কেউ নাই, আর শেপালিও নাই, রূপালিও নাই, আই লাভ ইউ নাই, আই লাভ ইউ টুও নাই। এই জন্য গরিবের সংসদ থেকে কখনো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখি নাই। তবে আজ যা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটা দাবি আছে। দাবিটা হচ্ছে যে কি, আপনারা যারা সোয়াবিন তেল কিনতে যাবেন, মতিন কাকার দোকানে যাবেন, কাশিম কাকার দোকানে যাবেন, বাসার কাকার দোকানে যাবেন, 10টা দোকান খুঁজলে হয়তো বা একটা দোকানে সোয়াবিন তেল পাইবেন। দোকানদার কাছে যাইলে কি বলবে, এই যে তেল নাই, তেল নাই, তেল নাই। আসলে আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই সোয়াবিন তেলটা কোথায় গেছে? বলতে পারবেন ডক্টর ইউনূস সাহেব, এই সোয়াবিন তেলটা কোথায় গেছে? আয় কিন্তু 1 লিটার তেল কিনতাম না, আয় তো ফকির, আয় মিসকিন, আয় গরিব। আয় হয়তো আজদের কিনতাম বললাম, কোন রকম ডাইলে সাইলে দিয়ে একটু খাই জীবনান কাটা দিতাম। তবে আজ যারে তেল নিয়ে একটু আলোচনা করিবার লাই আইসি আন্নাগের লগে। আর হাতে যে তেলগা দেখতেছেন, এই তেলের দাম হচ্ছে কত কথা পারবেন, 165 টাকা। তাও আবার কিয়া 2 নাম্বার গা। যখন দোকানদারে বলছি কাকা আরে আজের তেল দেন, ও বাজিরে কিন্তু তেল নাই, কইতেছে কি এই যে 1 লিটার আছে 165 টাকা নিবেন, কিন্তু তেল নাই, আমরা মাঝনের থেকে তেল পাইতেছি না। তাহলে তেলগুলা কোথায় গেল? বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী যারা আছে, তারা এই যে সয়াবিন তেলগুলা স্টক রাখতেছে, পরবর্তীতে কোটি কোটি টাকা লাভ করবে, মিলিয়ন মিলিয়ন ডলার লাভ করবে। এর জন্য তারা কি করছে, স্টক রাখতেছে। এখন বলতেছি কি, তেল মাথায় তেল দেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেন। এই দেশে কি কখনো কিয়া সিন্ডিকেট ভাঙবে না? সিন্ডিকেটের জন্য একটু দ্রব্যমূল্য কমের জন্য আমরা কিয়া স্বৈরাচারকে বাংলাদেশ থেকে দোয়াই দিছি। এখন দেখতেছি আমাদের জীবনটা এখন আরো অধঃপতন হইতেছে। আমি মহান গরিবের সংসদ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, এই যে সিন্ডিকেট গুলা ভাঙ্গেন, দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেটা সিন্ডিকেট গুলা ভাঙ্গেন। এই সোয়াবিন তেল কোথায় গেছে? আমি ডক্টর এই কাকার কাছে জানতে চাই যে কাকা, এই যে সোয়াবিন তেলগুলো কোথায় গেছে? বাংলাদেশে কি কখনো কি সিন্ডিকেট যাইব না বাংলাদেশ থেকে? সোয়াবিন তেল কোথাও পাবেন না, কোথায় পাবেন না, বলবে সোয়াবিন তেল নাই, সোয়াবিন তেল নাই। মানে বাংলাদেশে কি কখনো কি সিন্ডিকেট যাইব না? সোরেরা কখনো কি যাইব না? আপনারা আছেন শুধু কি তেলের মাথায় তেল দেন, কেউ বলে নির্বাচন দেন, কেউ বলে আমার এই দাবি দেন, কেউ কয় সভাপতি দেন, কেউ কয় কিয়া সেক্রেটারি দেন। তবে কোনোদিন কি এই যে সিন্ডিকেট ভাঙতে পারবেন না? সিন্ডিকেট মারানের হতে করে খবর করে দৌড়ি ফেলেন না ভাইয়া। বেশি কথা কইতেন না, বেশি কথা কইলে তো আবার গরিবের সংসদ থেকে চাকরি থাকতো না, সেটা আপনারা বালা করে জানেন। তো সবাই ভালো থাকিয়েন, যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানেন। কিরিং করে ভিডিওটা শেয়ার দেন। আসসালামু আলাইকুম।